এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে বিটেকে অ্যাডমিশন নেবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিটেক করছো এবং আহ, তোমরা 2026-এ হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তোমরা মানে হওয়ার পর তারপরে অনেকে কি হয় মানে অ্যাডমিশন অবধি তোমরা ওয়েট করো। দেখো, কাউন্সেলিংয়ের বেসিসে অ্যাডমিশন যখন হয় এই প্রসেসটাতে একটু সময় লাগে, কিন্তু আমরা যেটা তোমাদের বলতে চাই, অলরেডি দেখো জুন মাস আমাদের শেষ হয়ে আসছে। এবার আমাদের যেটা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, মোটামুটি সেমেস্টার ফরম্যাটে দুটো সেমেস্টার, জুন মাস জুন মাসে ইভেন্ট সেমেস্টার আর ডিসেম্বর মাসে অড সেমেস্টার হয়ে থাকে সাধারণভাবে। এখন তোমাদের ফার্স্ট সেমেস্টার যেহেতু হবে, এবার ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দেখো, আমরা যেটা আশা করি যে ডিসেম্বর মাসেই হতে পারে, তারপর ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়ে দেবে। তোমরা মানে যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, তোমাদের ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা সেটা তোমাদের কমন থাকে। এবং এখানে আহ, আমাদের বেসিক সায়েন্স যেটা থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এগুলো কিন্তু ফার্স্ট সেমেস্টারেই পড়তে হয়। এবং এই ফার্স্ট সেমেস্টারে যে এই কোর্সগুলোর যে মানে এই সাবজেক্টগুলোর যে সিলেবাস, সেটা আগে থেকে পড়া না শুরু করলে কিন্তু কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে ফার্স্ট দেখো, থার্ড সেমেস্টার থেকে প্লেস মানে স্পেশালাইজেশন স্টার্ট হয়। এবার তার আগে এই ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টারটা তোমাদেরকে কিন্তু ভালো করে কমপ্লিট করে নিতে হবে, যাতে কোনোভাবে ব্যাকলগ না আসে। এখন আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের যে টপিকগুলো এখানে থাকে, এগুলো কিন্তু অ্যাডভান্স টপিক। এবার এগুলো মানে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও এগুলো কিন্তু নতুন করে ভালো করে রিভাইজ করে তৈরি করতে হয় এবং কনসেপ্ট বেসিসে কিন্তু পড়তে হয়। মানে এখানে যে আমাদের চ্যাপ্টারগুলো থাকে, ম্যাথসের হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারগুলো থাকে, সেগুলো কিন্তু নতুন করে ভালো মানে তোমাদেরকে কনসেপ্ট বেসিসে কিন্তু শিখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি, যদি তোমরা দেখো অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ইরেসপেক্টিভ অফ এনি ব্রাঞ্চ, আমাদের ধরো সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সব ব্রাঞ্চ, মেকানিক্যাল সব ব্রাঞ্চেরই কিন্তু এই ফার্স্ট সেমেস্টারের যে বিটেকের যে টিউশন, সেটা আমরা প্রোভাইড করি। এবং এটা আমাদের দেখো, আমরা তোমাদেরকে ব্যাচ শুরু হওয়ার আগে থেকেই নোটিফিকেশান দিই। কেননা ব্যাচ শুরু হয়ে গেলে, পড়া শুরু হয়ে গেলে 1-1.5 মাস পরে ধরো কেউ যদি আসে, তখন কিন্তু সেটা মেকআপ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটিতে তোমরা যদি কেউ ভর্তি হও, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যদি কোনো কলেজে তোমরা ভর্তি হও, তোমাদের ফার্স্ট সেমেস্টারে এই যে পেপারগুলো বললাম আমি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এই যে পেপারগুলো থাকে, এই পেপারগুলোর তোমরা অনলাইন টিউশন যদি তোমরা চাও তাহলে তোমরা নিতে পারো। আমি বলবো কোনো না কোনো টিচারের তোমরা গাইডেন্স নাও, কেননা আমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, সেই তুলনায় সময় কিন্তু আমাদের হাতে খুব লিমিটেড। তো সেই সময়ের ভেতরেই আমাদের কমপ্লিট করতে হবে। এবং এখন দেখবে কোনো রকম মানে তুমি সাজেস্টিভ ওয়েতে পড়লে সেটা অসুবিধা হবে, কেননা কোনো সাজেশন কিন্তু এখন হয় না। আমরা যেটা পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি, সাজেশন কিন্তু ওইভাবে মেলে না। তো সেই জন্য তোমাদেরকে ওভারঅল সবই পড়ে যেতে হবে এবং সেটা খুব মানে কনসেপ্ট বেসিসে পড়তে হবে। এমন না যে তুমি একেবারে যে কটা কোয়েশ্চেন মুখস্থ করে গেলে সেই কটা কোয়েশ্চেন তুমি লিখে দিয়ে চলে এলে, যদি না আসে তাহলে সেটা ছেড়ে দিয়ে চলে গেলে। তো টেকনোলজি সাবজেক্টে টেকনোলজি স্টুডেন্ট হিসেবে এই ধরনের মানসিকতা রাখাটা উচিত না, যাতে সব রকমভাবেই তৈরি হতে পারো তোমরা। কোনো কোয়েশ্চেন ধরো তোমার একটু আনকমন এলো, কিন্তু তোমার যদি পড়া থাকে, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে সেটা তুমি রিপ্রেজেন্ট করতে পারবে, তুমি লিখতে পারবে। আর বিশেষ করে ম্যাথামেটিক্সের যে এখানে চ্যাপ্টারগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, তো সেগুলো কিন্তু ধরে পড়তে হবে। আর বুঝতেই পারছো, এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বলো, কেমিস্ট্রি, ফিজিক্স বলো, এগুলো তাড়াহুড়ো করে পড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, যে কোনো ব্রাঞ্চেরই তোমরা স্টুডেন্ট হতে পারো, আমি বলবো পড়াটা শুরু করে দাও। অ্যাডমিশন প্রসেসে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, তারপরে কলেজ শুরু হবে, তারপরে তোমরা যদি পড়া শুরু করো তাহলে দেখবে সেখানে অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি বলছি যে তোমরা যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, একদম নমিনাল ফিস রেটে আমরা পড়াই। তো সেটা আমাদের এখানে কোনো
অসুবিধা না, এবং সেটা অ্যাডভান্স পেমেন্টে ক্লাস হয়। আর যারা কলকাতার অনেক বাইরে থাকো, দূরে থাকো, ডিস্ট্রিক্টে যারা থাকো, তারা যদি ইঞ্জিনিয়ারিংয়ের মানে এই টিউশন যদি তোমরা চাও, তোমরা অনলাইনে এই টিউশনটা পেয়ে যাচ্ছ, এবং এটাতে তোমাদের অনেক বেনিফিট হবে, তোমাদের যেহেতু আসতে হচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো তোমরা পড়া শুরু করে দাও বিটেকের ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট, এবছর 2026-এ যাদের তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে। আর যদি কোনো তোমাদের এনকোয়ারি থাকে, তোমরা আমাদের সাথে স্ক্রিনে ফোনে নাম্বারে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।